মা মেয়ে জামা কাপড় পরা ট্রাই করতে করতে পাহাড় করেছি। অনেক দিন পর কেনাকাটা করতে গেলাম, বলতে গেলে এক প্রকার পুজোর কেনাকাটাই করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করেই কেনাকাটা করতে চলে গেলাম, অনেকদিন ধরে মনটা ভালো লাগছে না। আর এই সময় কেনাকাটা করে নিলে অনেকখানি খালিও থাকে, মানে ভিড় অতটা থাকে না, আর ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়। তো এখন দাঁড়িয়ে আছি বাটার এই দিকটা। তো তোমরা আবার অনেকে ভেবো না যে আমার বাড়ি বাটার দিকে। তো এইদিকে একটা শপিং মল হয়েছে অনেক দিন ধরে, নতুন শুরু হয়েছে। তো প্রভুজি অনেক দিন ধরে বলছিল যে ওখানে দেখতে হবে কেমন জামা কাপড় বিক্রি হয়। তো আমরা রাস্তা দাঁড়িয়েছিলাম, কেননা প্রভুজি একটু তেল ভরছিল, তেল ভরে তারপর চলে এসেছি শপিং মলটাতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, বেশ খালিও আছে, অনেক রকমের ভ্যারাইটি জিনিসপত্র আছে। তো সবার প্রথমেই তো সেন্ট জয়িতারাটা নেওয়ার ইচ্ছা, কিন্তু অনেক বড় বড় সেন্ট তেমন মনের মতো হলো না, যেটাও চাইছিল। তো সেটা আর নেওয়া হয়নি। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর জামা কাপড় কেমন বিক্রি হয় সেটাও একটু দেখবো। আর এই সময়টা আমরা বেশি, মানে প্রতি বছরই পুজোর আগে মানে বেশি আগে বলতে গেলে জামা কাপড় একটু কিনে নিই। এই সময় যেমন দামটা পাওয়া যায়, কিন্তু পুজোর সময় সেরকম কোয়ালিটি আর সেরকম জিনিসপত্র পাওয়া যায় না। সব মানে ও হোলসেলের মতো হয়, জিনিসও ভালো পাওয়া যায় না, দামও বেশি হয়। যাই হোক, কয়েকটা জিনিস পছন্দ করে বারবার ট্রাই করে দেখছিলাম, অনেক কিছু মানে জামা কাপড় ট্রাই করে দেখছিলাম মামে ট্রায়াল রুমে ঢোকে। তো পাহাড় করে রেখেছি পেছনে, দেখতেই পাচ্ছ, একটা করে ট্রাই করছি আর দেখে নিয়েছি। দুজনে মিলে ঢুকেছি কোনটা ভালো লাগে। একবার ও আমারটা পরছে, আমি ওরটা পরছি, মানে বড় জামাও ট্রাই করে দেখছি কেমন লাগে। তো একটা দুটো ড্রেস পেয়েছি, এটা জিন্সের। তো আমাকে তো ভালো লাগছে না, ওর এটা ভালো লাগছিলো। তো আমি এরকম দেখছিলাম ছাপা ধরনের, সিম্পল ধরনের কিছু দেখছিলাম, কিন্তু এগুলো সুতি নয়, পরে আরামদায়ক না। তো এই একটা দেখছিলাম। আর জয়িতাকেও বললাম যে এই জামাটা ওকে ভালো লাগছে, তো ওর মনের মতো না হলে ও নেবে না। তো 2 বছর পর পর নিজেদের পছন্দ মতো দিয়েছিলাম, সেগুলো পরেইনি। তো যাই হোক, দুজনে মিলে পছন্দ করে নিয়েছি। ওর মতো পছন্দ করে যেটা, সেটাই ওকে দিতে হবে। আমি আর এবারে চয়েস করিনি। আর আমি বেশি নিইনি, একটা মতো নিয়েছিলাম, তো বেশি আর নেওয়া হয়নি, পরে দেখা যাবে। তো এখন দেখছি, ওপরে গিয়ে দেখলাম প্রভুজির জামা প্যান্ট কিছু একটু নেওয়ার জন্য। আর গোগোকে টাকা দিয়ে দেবো, ওকেও বলবো এখানে এসে চয়েস করে নিতে, কেননা ওর প্যান্টের মাপ ও নিজে নেবে, জিন্স নেবে বলছিল। তো ওকে আবার বলে দেবো যে একটু দেখিয়ে দিয়েছিলাম যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, তুই এখানে আসবি, এখানে এসে কিনে নেবে, ওর বন্ধুর সাথে এসে কিনে নেবে। যাই হোক, কয়েকটা পছন্দ করে প্রভুজি আবার ট্রায়াল রুমে গেছে, ও পছন্দ করে একটু দেখছে কেমন লাগে। আবার আমি যার সাথে ঘর করি না, কোনো কিছু আবার মানে ছোটো বড়ো হলে ফেরত দিতে খুব অসুবিধা, ও ফেরত দিতেই যাবে না, ওরকমই পড়তে হবে, নইলে ফেলে রাখো। তো ওই ফেরত দেবে না, এখান থেকে যা হোক ট্রাই করে দেখে নাও, ফেরত দেওয়ার বেলায় ও নেই। তো ও দেখে দেখে আমাকে দেখাচ্ছে যে ঠিক লাগছে নাকি। আমি বলে দিলাম যে কোনটা কোনটা ভালো লাগছে, সেটা ও নেবে। আর দাঁড়িয়ে থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেছে, আমি বসে আছি, ও ট্রাই করুক, ততক্ষণ যেটা পছন্দ হবে সেটা নেবে। আর এই ওপরতলাটা ছেলেদের সব কিছু বিক্রি হচ্ছে, একদম নিচের তলাটা বাচ্চাদের, তারপর মেয়েদের, তারপর এই ছেলেদের। বাটার এইদিকেই এম বাজার। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এখন বেশ খিদেও পেয়ে গেছে। প্রভুজি বলল চলো একটু তাহলে মিষ্টি খাই, এখন বাড়ি যেতে ওখানে অনেকখানি টাইম লাগবে। তো এই মিষ্টির দোকানে এসেছি, প্রভুজি মিষ্টি চয়েস করছে। তো দু রকমের মিষ্টি ছিল, একটা সবুজ রঙের মিষ্টি, রসগোল্লা, একটা মিষ্টির নাম ভুলে গেছি, কী নাম মনে নেই, কিন্তু মিষ্টিটা বেশ ভালো, ময়দা দিয়ে বানানো থাকে, রসে চোবানো থাকে, একটুও মনে নেই, নামটা মনে পড়ছে না, খাবার সময় মনে ছিল। যাই হোক, নামটা বলো তোমরা, আমার মনে নেই। তো অনেক রকমের মিষ্টি, এটা বাটার মোড়ের দিকেই বিক্রি হচ্ছিলো। আর সেই এখন প্রসাদ পাবো। তো প্রসাদ কী করে করবো? রাস্তাঘাটে আমরা যখন কোনো কিছু খিদে পাই, খাবার খেতে গেলে, তখনই সঙ্গে সঙ্গে মনে মনে ভগবানকে অফার করি, এই রকম এখন করছি। নাহলে রাস্তাঘাটে খাবার দাবার তো খেতে পারবো না ভগবানকে না দিয়ে, তো এখন অফার করে তারপর প্রসাদ পাবো। তো মিষ্টি জাতীয় খাবার বা দুধের সমস্ত খাবারগুলো শুদ্ধ হয়, সেগুলো ভগবানকে সঙ্গে সঙ্গে অফার করে খাওয়া যায়। এই যে এই মিষ্টিটার নামটা ভুলে গেছি আমি। তো ভালোই লাগলো, কিন্তু রসগোল্লাটা প্রভুজি সবুজ কালার দেখে কিনলো, ভেবেছে যে ভালো লাগবে, কিন্তু তেমন ঠিক নয়, কালারটাই দেওয়া মানে স্পঞ্জি ধরনের, নরম নয়। তো এই এখন খাওয়া দাওয়া হচ্ছে, মানে খুব জোর খিদে পেয়ে গেছে, বাড়ি যেতেও টাইম লাগবে, এত জোর খিদে লাগছিলো, অনেকক্ষণ ধরে ছিলাম। তো সেই জন্য এখন এই মিষ্টি খাওয়া হচ্ছে। তো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর কী কী কিনেছি পরে আমি তোমাদের দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।